সকাল 6টায় ঘুম থেকে উঠে স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে রান্নার কাজ আরম্ভ করেছি। প্রায় 8-10 রকম পদ রান্না হবে। এদিকে উনুনটাও জ্বেলে দিয়েছি আর এদিকে গ্যাসও রান্না হচ্ছে। আমি করছি, তার সাথে আমার ছোট ননদ এসেছে আমার হাতে হাত লাগানোর জন্য। আর রান্না কমপ্লিট করতে তখন বেজে গেছে প্রায় 12টা। যদিও বা রান্নার মেন শেফ ছিল ঠাম্মা, উনি আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন আমরা ঠিক সেইভাবেই কিন্তু সমস্ত রান্নাগুলোকে কমপ্লিট করেছি। তার কারণ ঠাম্মা ভীষণ ভালো রান্না করে, সেই জন্য উনি আমাদের উপর ভরসা করে ছাড়তে পারলেন না। তার কারণ ওই দিনটা ছিল একদম বিশেষ একটা দিন, আমার একটা খুড়তুতো দেওরের পাকা দেখার দিন। মানে ওই দিন মেয়ের বাড়ি থেকে আসবে পাকা কথা বলতে। তখন আমি সবেমাত্র কাটলেটগুলো ভাজছি। ঠাম্মা এসে জিজ্ঞাসা করলেন, কি বানাচ্ছিস তুই এটা? আমি বললাম, স্পেশাল একটা খাবার বানাচ্ছি। না না থাক, ওনাদের এসব খাওয়ার দেওয়ার দরকার নেই। আদৌ ওনাদের পছন্দ হবে কিনা তার ঠিক নেই, শেষে দেখা যাবে হয়তো বিয়েটাই ভেঙে দিয়ে চলে গেছে। কথাটা শুনে কিছুক্ষণের জন্য মনটা আমার ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য ওনাদের পাতে একটাও দিই। কিন্তু শেষে যখন ওনারা বাড়ি যাবেন সমস্ত কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে, চায়ের সাথে ওনাদেরকে এটা দিয়েছিলাম। ওনারা যে এতটা পরিমাণ প্রশংসা করবে সত্যিই আমি কল্পনা করতে পারিনি। নতুন বউয়ের মা তো আবার আমার কাছ থেকে রেসিপিটাও জানতে